সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আরও একবার আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। দেখো, আমাকে অনেকে প্রশ্ন করছে যে এমন কোনো বোর্ডের ব্যাপারে বলতে যেখান থেকে 10-12 তোমরা প্রাইভেটে দিতে পারবে। সেই রকমই একটা বোর্ড নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করছি। তোমরা ভালো করে বুঝে নাও এবং যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদেরকে জানিও। আর এই ভিডিওটা যারা প্রথমবার দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটা স্পেশালি এডুকেশন এবং ডিস্টেন্স এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের টপিক নিয়ে ডিসকাশন হয়। তো যে কথাটা বলছিলাম, প্রাইভেটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কারা দেবে? যারা ধরুন কোনো কারণে ড্রপ আউট হয়ে গেছে, কিংবা যারা এই বছর পরীক্ষা দিয়েছে কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি, অর্থাৎ যে রেজাল্টটা তারা এক্সপেক্ট করছিল সেই রকম রেজাল্ট তারা করতে পারেনি, সেই ধরনের স্টুডেন্টরা আরেকবার রিঅ্যাপিয়ার হতে পারে সেম বোর্ড থেকে, অথবা প্রাইভেটে আবার নতুন করে দিতে পারে। এখানে একটা বোর্ডের কথা বলবো, BOSSE, বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন। এই বোর্ডটা সিকিমের একটা বোর্ড এবং অবশ্যই বোর্ডটা অ্যাসেম্বলি থেকে বিল পাস হয়ে তারপরেই রেজিস্টার্ড বোর্ড, এবং কবসের লিস্টে কিন্তু এই বোর্ডটা রয়েছে। সমস্ত চাকরিগত দিক, গভর্নমেন্ট বলো, প্রাইভেট বলো এবং শিক্ষাগত প্রতিষ্ঠান, সব জায়গাতে কিন্তু এই বোর্ডটা অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখান থেকে পাস আউটের পরে অন্য কোনো ফার্দার স্টাডিজ যে কোনো কলেজ থেকে অনায়াসে করতে পারবে, কারণ কবসের আন্ডারে রেজিস্টার থাকা মানে এটা কিন্তু এলিজেবল এই বোর্ডটা। এই বোর্ড নিয়ে, BOSSE বোর্ড নিয়ে একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। যারা চাইছো TOC করাতে, অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট, তারাও কিন্তু এই বোর্ডের মাধ্যমে করতে পারবে। ধরো তোমরা কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক দিয়েছো, কিন্তু কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছো, তোমরা চাইলে পার্টিকুলার ওই সাবজেক্টটা বা ওই গ্রুপটা এই বোর্ড থেকে আবার দিতে পারো। এবং সেক্ষেত্রে যেটা হবে, ট্রান্সফার অফ ক্রেডিট সিস্টেমের মাধ্যমে হবে, ক্রেডিট ট্রান্সফার যেটাকে বলা হয়। এই ক্রেডিট ট্রান্সফারে কি হবে, তোমাদের যে পুরনো রেজাল্ট, সেই রেজাল্টটা এই বোর্ডে জমা দিতে হবে এবং এখান থেকে তুমি যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার পরে টোটাল একটা রেজাল্ট এখান থেকে তোমরা পাবে। এবং এটাতে তোমাদের ইয়ার লসটা কিন্তু আটকাতে পারে। মানে ধরো আবার তোমরা বসবে একটা বছর পরে, সেই ব্যাপারটা কিন্তু আটকে যাবে। মানে ইয়ার লসিংটা তোমরা যদি চাও মেকআপ করতে পারো এই বোর্ডের মাধ্যমে। এবং এই ট্রান্সফার অফ ক্রেডিটের পরীক্ষা যেটা এক্সাম, সেটা বছরে 3 বার হয়। এপ্রিল মে এই এক্সামটাতে তোমরা ফ্রেশ স্টুডেন্ট যারা তারা দিতে পারো, যারা ব্যাক পেয়েছো তারা দিতে পারো, যারা পার্ট দিতে চাও, মানে কোনো একটা পার্ট দিলে, ধরো সায়েন্স গ্রুপ দিলে, আর্টস গ্রুপ দিলে, তারাও দিতে পারো। এরপর পরীক্ষাটা হচ্ছে জুন মাসে। তোমরা শুধুমাত্র TOC এবং পার্ট এই দুটো দিতে পারবে, ট্রান্সফার অফ ক্রেডিট এবং পার্ট এক্সাম এই দুটো দিতে পারবে। এরপর ফের পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে। সেই সময় আবার ফ্রেশ ক্যান্ডিডেটরাও বসতে পারছো, তার সঙ্গে সঙ্গে ট্রান্সফার অফ ক্রেডিট এবং পার্ট এই 3 জনেই বসতে পারছো। তো বছরে 3 বার এখানে এক্সাম হয়। এবং একটা বেনিফিট তোমরা পাচ্ছ, এখানে কিন্তু অনলাইন মোডে হয়, হাইব্রিড মোড যেটাকে বলে। এই অনলাইন মোডের এক্সাম এখান থেকে তোমরা দিতে পারছো। আর এখান থেকে পাস করার পরে তোমাদের ইয়ার লসটা কিন্তু আর থাকছে না। সেই কারণে তোমরা এরপরে অনায়াসে ফার্দার স্টাডিজে ভর্তি হয়ে যেতে পারো। মোস্ট রেকমেন্ডেড বোর্ড, প্রচুর স্টুডেন্ট এখান থেকে পাস আউট হয় প্রতি বছর। এবং এই বোর্ড NIOS কে ফলো করে, NIOS এর প্যাটার্নটা পুরোটা ফলো করে, এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা NIOS এরই পাবে। তোমরা হেজিটেট না করে কল করতে পারো এবং চাইলে অ্যাডমিশন সংক্রান্ত প্রশ্ন এখানেই করতে পারো। যদি মনে হয় যে এই ভিডিওটা কাজের ভিডিও, তোমার কোনো বন্ধু বান্ধব, ফ্রেন্ড, রিলেটিভের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কারণ যত বেশি শেয়ার করবে তত বেশি সেই সমস্ত মানুষের কাছে পৌঁছবে যাদের এটা ভীষণ প্রয়োজন। তাহলে দেরি না করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য এই ধরনের কন্টেন্ট আমরা নিয়ে আসছি আমাদের চ্যানেলে।